এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে তোমাদের সাথে আমি একটা খুবই স্পেশাল আর অনেক অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হইতাছে বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে ওভেন বেকড ফিশ গ্রিল রেসিপি। সো লেটস গো টু মাই কিচেন। ফার্স্টে এখানে খুব বড় না মাঝারি সাইজের একটা ফিশ নিয়ে এতে দিয়ে দেওয়া হলো হোয়াইট ভিনেগার, এরপরে লবণ। তো এটা দিয়ে ভালো করে এটাকে একেবারে ক্লিন করে নিতে হবে। পানি দিয়ে তো ভালো করে ক্লিন করতেই হবে, দেন হচ্ছে হোয়াইট ভিনেগার আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে একেবারে ধুয়ে নিতে হবে, কারণ মাছ থেকে একটা বাজে স্মেল আসে, ওটা যেন না আসে। এর জন্য মামুনি মাছটাকে একেবারে ভালো করে ক্লিন করে আবার হচ্ছে এটা দিয়ে ক্লিন করতেছে। সো আজকের রেসিপিটা না অনেক সহজ। ফার্স্টে এবার মশলার প্রিপেয়ারটা করে নেই। এখানে লবণ নিয়ে নেওয়া হলো, একটুখানি হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে রসুন বাটা, এরপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে টক দই। তো এটা সবার বাসায় থাকে। এবারে মামুনির একটা বাসায় করা স্পেশাল মশলা আছে, ওইটার গুঁড়া দিয়ে দেওয়া হলো, যেটা অনেক ধরনের মশলা একসাথে মিক্স করে গুঁড়া করা হয়। এরপরে দিয়ে দেওয়া হলো সরিষার তেল। এবারে হাত দিয়ে এটাকে একেবারে ভালো করে মাখাতে হবে। ট্রাস্ট মি, এটা যখন সরিষার তেল দিয়ে মাখানো হয় না, এটা না কোনো দিক থেকেই না মনে হয় না এটা ঘরোয়া মশলা, কারণ এটা দিয়ে এত সুন্দর স্মেল বের হয়। তো এই যে ক্লিন মাছটা এর উপর থেকে দিয়ে এটাকে একে ভালো করে কেচে নেওয়া হয়েছে। তো কেচে এর উপর থেকে এভাবে মশলাটা ভালো করে দিয়ে দেওয়া হলো। একেবারে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, যাতে হচ্ছে যখন বেক হবে তখন যেন সব কিছু একেবারে প্রপারলি হয়, মশলা যেন সব কিছুর সাথে একেবারে মিশে যায়, গায়ে গায়ে লেগে থাকে, তাহলে জিনিসটা অনেক মজা লাগবে। সো এই যে দেখতেই পাচ্ছেন মামুনি কিন্তু আঙুল দিয়ে একেবারে ভালো করে মশলাগুলো একেবারে ঢুকিয়ে দিচ্ছে। এবারে 30 মিনিটসের মতো মাছটাকে একেবারে মামুনি একটু ম্যারিনেট করে রাখছে যেন মশলাটা ভালো করে ঢুকে। এবারে এর পাশে যে মশলাগুলো এক্সট্রা থাকতেছে ওখানে কিছুটা আলু দিয়ে দিল। আপনারা কিন্তু আপনাদের বাসায় যত ধরনের ভেজিস আছে, লাইক ব্রোকলি, ফুলকপি, গাজর, কিছুটা টমেটো, এগুলো দিলে কিন্তু আরও টেস্ট বাড়ে, বাট ওগুলো আমাদের বাসায় ছিল না, তাই মামুনি হচ্ছে আলু কেটে এভাবে দিয়ে দিল। তো যেটা আপনাদের বাসায় থাকে ওটাই আপনাদের মন মতো করে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ফার্স্টেই বলেছি এটা হচ্ছে বাসায় থাকা উপকরণ দিয়ে গ্রিল হচ্ছে। তো এই যে মামুনি একেবারে সুন্দর করে আলুর সাথে মশলাগুলো একেবারে মিক্স করে এর উপর থেকে আবার মাছটাকে বসিয়ে দিল ফাইনালি। সো এবার হচ্ছে বেক করার পালা। সো এই যে দেখতেই পাচ্ছেন, এবারে একটুখানি সরিষার তেল ফিশের উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে। সো তৈরি হয়ে গেল। এবার হচ্ছে বেক করার পালা। সো আমি 40 মিনিটসের মতো দিয়েছি উপর নিচ করে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সো এবার দেওয়ার পালা। সো এটা দিয়ে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। আর আপনারা অবশ্যই এটাকে একটা ভালো মাছ দিয়ে করার ট্রাই করবেন, যেগুলো হচ্ছে গন্ধ কম। সো এবার হওয়ার পালা। এটা হওয়ার পরে ফাইনাল যেই লুকটা এসেছিল ওটা আর দেখাতে পারছি না, কারণ এটা এত মজা হয়েছিল, আমরা সাথে সাথেই খেয়ে ফেলছি। সো দ্যাটস অল ফর টুডে। টাটা।